Everyone, how are you? Welcome from Learning Star School. আজকে আমরা দেখব আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। তো বিসিএস সহ যে কোনো ধরনের কম্পিটিশন পরীক্ষায় পার্ট অফ স্পিচ থেকে আইডেন্টিফিকেশন থেকে কিছু না কিছু কোয়েশ্চন থাকেই। তো আমাদের প্রায় সময় প্রবলেমটা হয় কি যে আমরা একই ওয়ার্ড কখনো হয়ে যায় মানে নাউন, কখনো হয়ে যায় ভার্ব, কখনো হয়ে যায় অ্যাডজেক্টিভ, অর্থাৎ একই ওয়ার্ড মানে বিভিন্ন টাইপের পার্ট অফ স্পিচ হয়ে যায়। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি ওয়াটার। ওয়াটার যে ওয়ার্ডটা, এটাকে আপনাকে যদি বলা হয় এটা কোন পার্ট অফ স্পিচ, তো তোমরা হয়তো অনেকেই বলবা যে এটা নাউন। হ্যাঁ, আমিও বলবো সেটা নাউন, কিন্তু আবার এই ওয়াটারটাই মাঝে মধ্যে কী হয়ে যায়, ভার্ব হয়ে যায়। আবার আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি গো। এই গোটা আমরা নর্মালি কি জানি এটা ভার্ব, কিন্তু এই গো আবার মাঝে মধ্যে এটা নাউন হতে পারে। তাহলে আমরা অনেক সময় এই কনফিউশনে পড়ে যাই, আসলে এটা ভার্ব নাকি এটা আসলে নাউন, অথবা অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু। তো এই বিষয়টা বোঝার জন্য আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা পুরো বিষয়টাই ক্লিয়ার করতে পারবো। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরে নাও আমি যখন আমার বাবার সামনে দাঁড়াবো, তাহলে আমি কি, আমি ওনার ছেলে। আমি যখন ক্লাসে যাব তখন আমি কি, আমি স্টুডেন্ট। আমি যখন আমার বোনের সামনে দাঁড়াবো তখন আমাকে কি বলবে, অবশ্যই আমি ভাই। আবার আমি যখন তোমাদের সামনে ক্লাস নিয়ে আসি তখন আমি তোমাদের টিচার। তাহলে এই আমি একই ব্যক্তি, যখন আমি বিভিন্ন পজিশনে দাঁড়াই তখন আমার নামটা ভিন্ন হয়ে যায়, কখনো ভাই, কখনো টিচার, কখনো স্টুডেন্ট, কখনো ছেলে। তাহলে আমার নামটা এই যে ভিন্ন হলো, সে ভিন্ন হওয়ার কারণটা কি, সেটা নির্ভর করে কিসের উপর, আমি কার সামনে দাঁড়িয়ে আছি তার উপর নির্ভর করবে আমার নামটা কি। আর এখানে যে ওয়ার্ডগুলা, একই ওয়ার্ড ভিন্ন নামে ডাকা হয়, কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ। এটা আসলে নির্ভর করে যে সেই ওয়ার্ডটা কিসের সামনে দাঁড়িয়ে আছে, যার সামনে দাঁড়িয়ে আছে তার উপর নির্ভর করবে সেটা কোন পার্ট অফ স্পিচ হবে। আমরা জানি কি যে সবাই তো জানে যে পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। অর্থাৎ আমরা যে ওয়ার্ডটা ইউজ করব এটা কোনো না কোনো পার্ট অফ স্পিচ হবেই, তবে সে একই ওয়ার্ডের পার্ট অফ স্পিচের চেঞ্জ হতে পারে। এখন আমরা দেখি আসলে কীভাবে চেঞ্জ হয়। তো ভিউয়ার, একটু লক্ষ্য করি, আমরা একটা এক্সাম্পল দেখি। আই ড্রিঙ্ক ওয়াটার। আমি আপনাকে যদি প্রশ্ন করি এই ওয়াটারটা কোন পার্ট অফ স্পিচ, আপনি অবশ্যই বলবেন কি এটা, সেটা অবশ্যই কী হবে, আমরা বলবো সেটা নাউন। কিন্তু আমি যদি বলি আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছে পানি দিই বা আমি চারায় পানি দিই, সেটা কি হবে, ভার্ব হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে আসলে সে ওয়াটারটা যদি এখানে যে নাউন হয় তাহলে পরের সেন্টেন্সে এটা কী করে ভার্ব হবে। ঠিক একইভাবে দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। এই গোটা কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই সেটা কি, ভার্ব হবে। কিন্তু ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা অর্থটা কি আমরা জানি। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম বা জগতের নিয়ম। এখানে গোটা হচ্ছে নাউন। তো ভিউয়ার, তোমাদের মনে এখন অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে একই ওয়ার্ড কেন ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হচ্ছে। এই বিষয়টা বোঝার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন, আমরা আশা করি পুরোটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে পারব। তো ভিউয়ার, আমরা প্রথম যে রোলটা দেখব, রোল 1। আমরা যদি কোনো আর্টিকেল দেখি, আমরা আর্টিকেল বলতে আমরা কী বুঝি, সেটা এ হতে পারে, এন হতে পারে, ডি হতে পারে। অর্থাৎ কোনো আর্টিকেল যদি থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কী হবে, নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে, অর্থাৎ এ, এন এবং ডি, তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। এবার যদি আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকে, তার প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে অবশ্যই নাউন হবে। যদি আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কী হবে, নাউন হবে। আমরা একটা এক্সাম্পল দেখি।
প্রথম যে সেন্টেন্সটা, ক্লোজ দ্য বুক, বইটা বন্ধ করো। এবার পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো কি, এই যে বুক, এটা কোন পার্ট অফ স্পিচ? তো আমরা লক্ষ্য করি এই বুকের আগের যে ওয়ার্ডটা সেটা দি না, দিটা অবশ্যই কি এটা আর্টিকেল। তো আর্টিকেলের পরের ওয়ার্ডটা কী হবে? নাউন হবে। সো বুকটা কি নাউন। এবার যদি প্রশ্ন করে যে ক্লোজ এটা কোন পার্ট অফ স্পিচ, তো আমরা জানি কি ক্লোজটা অবশ্যই এটা কী হবে, একটা কারণ কাজ করা বোঝাচ্ছে, সেটা কী হবে? ভার্ব। এটা আমাদের নর্মাল রুলসের মধ্যে পড়ে যায়। কিন্তু এখন যে বিষয়টা আমরা দেখব যে দ্য কালচারাল ফাংশন উইল কাম টু ক্লোজ, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রায় শেষ হওয়ার কাছাকাছি। এবার তোমাকে প্রশ্ন করা হলো এই যে ক্লোজ কোন পার্ট অফ স্পিচ। আমরা তার আগের সেন্টেন্সে দেখে আসলাম কি ক্লোজটা কোন পার্ট অফ স্পিচ, সেটা ভার্ব। এখন কি সেটা ভার্ব? এটা আসলে এখন ভার্ব না। আমি যে বলছিলাম যে আসলে মানে আমাকে কি বলে ডাকা হবে সেটা কিসের উপর নির্ভর করে, আমি কার সামনে দাঁড়াই আছি। ঠিক সেমভাবে এই যে ক্লোজটা এখন কোন পার্ট অফ স্পিচ বলা হবে এটা নির্ভর করে সে কার পিছনে বা কার পাশে দাঁড়াই আছে। বিষয়টা আশা করি বুঝতে পারছি। এবার দেখি ক্লোজের আগের যে ওয়ার্ডটা, এটা কি অবশ্যই এটা আর্টিকেল। তো আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? অবশ্যই একটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে ওয়ার্ডটা কী হবে? নাউন হবে। তাহলে সেটা হচ্ছে নাউন। পরের সেন্টেন্সটা দেখি। আচ্ছা, আমরা এটাতে এবার দেখি দ্য কালচারাল ফাংশন উইল কাম টু এ ক্লোজ। এবার দেখি যে আর্টিকেল, তো আমরা আচ্ছা বিষয়টা আমরা একটু পরে দেখব। এবার দেখছি আমরা এটা, রানা প্লেস ক্রিকেট, রানা ক্রিকেট খেলে। ওকে, তো রানা যদি ক্রিকেট খেলে তাহলে এই প্লে দ্বারা কী বোঝাচ্ছে? খেলা বোঝাচ্ছে, খেলা একটা কাজ। তো নর্মাল সেটা ভার্ব হবে, এটা আমাদের নর্মাল মানে রুলস অনুযায়ী হবে। লেটস গো আউট ফর এ প্লে, অর্থ হচ্ছে চলো আমরা খেলতে যাই। এবার এই যে প্লে, এটা কোন পার্ট অফ স্পিচ? দেখি একটু, প্লের আগে এটা কী আছে? এটা আর্টিকেল এ আছে। তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কী হবে? নাউন হবে। সো প্লেটা হবে নাউন। আই ওয়েটেড ফর এ ওয়াইল, আই ওয়েটেড ফর এ ওয়াইল। এবার হোয়াইলটা কোন পার্ট অফ স্পিচ? নর্মালি আমরা অনেকে বলি কি যে হোয়াইলটা অনেক সময় কনজাংশন হতে পারে, আবার অনেক সময় সেটা প্রিপোজিশন হতে পারে। কিন্তু আসলে কি এটা এখন প্রিপোজিশন না, কারণ তার আগের পূর্বের ওয়ার্ডটা কি? আর্টিকেল। পূর্বের ওয়ার্ড যদি আর্টিকেল হয় তাহলে, এবং আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তো সেটা কী হবে? অবশ্যই কী হবে? সেটা নাউন হবে। তো ভিউয়ার এখানে লক্ষ্য করি, এখানে ক্লোজটা ভার্ব, আবার এখানে ক্লোজটা হচ্ছে নাউন। এখানের ক্লোজটা হচ্ছে কি প্লেস হচ্ছে ভার্ব, এখানে প্লেস হচ্ছে কি নাউন। অর্থাৎ একই ওয়ার্ড সেন্টেন্সের অবস্থানের ভিত্তিতে তার পার্ট অফ স্পিচটা চেঞ্জ হতে পারে। এখন আমরা দেখব, আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করি, হি ইজ এ পোর ম্যান, সে একজন গরিব মানুষ। সে একজন কেমন? গরিব। এবার আমি যদি বলি সে পোরটা কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই সেটা আমরা কি বলবো যে আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে যে দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা কী হবে? অবশ্যই কী হবে? নাউন। সরি, প্রথমটা হবে কি অ্যাডজেক্টিভ, তারপরটা কি হবে? নাউন হবে। এবার আমরা একই পোর যদি আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ পোর, সে গরিব। এবার আমাকে যদি প্রশ্ন করে সে পোরটা কোন পার্ট অফ স্পিচ, সেটাও কিন্তু কী হবে? অ্যাডজেক্টিভই হবে। আচ্ছা, আমরা এখন এদিকে থাকাই, দ্য পোর আর অলওয়েজ নেগলেক্টেড ইন দ্য সোসাইটি, গরিবরা আমাদের সমাজে সবসময় নেগলেক্টেড হয়, মানে ঘৃণিত হয়। আচ্ছা, লক্ষ্য করি। এবার আমাকে প্রশ্ন করা হলো কি এই যে পোরটা কোন পার্ট অফ স্পিচ। আমরা দেখি এখানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? আসলে এখানে কি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে আমরা বলছিলাম যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে প্রথম হবে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এখন তো অনেকগুলো ওয়ার্ড। তো ভিউয়ার এই ধরনের আমাদের আনসারগুলো পেতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে থাকতে হবে।
আমরা শুধু জাস্ট আজকে দেখব আর্টিকেলের পরের বিষয়গুলো। এখন তারপরে যদি 3টার চেয়ে বেশি ওয়ার্ড থাকে আমরা কীভাবে দেখব, তার জন্য অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। তো আমরা ধরে নিলাম আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, সেটা কি একটা ওয়ার্ড থাকলে সেটা কী হবে, নাউন হবে, সেটা হচ্ছে কি নাউন। এবার তোমাদের মনে এরকমটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো ওটা কি হলো অ্যাডজেক্টিভ, তাহলে সেটা এখন কেন হলো, এখন নাউন কেন হলো? একটু লক্ষ্য করে যদি দেখি, এটা পূর্বের ওয়ার্ডটা কী হচ্ছে ভার্ব, এখানে কোনো কে নাই, আর্টিকেল নাই। নর্মালি হি ইজ পোর, সে একটা গরিব, তার একটা তার গরিব একটা অবস্থা বদলে কী হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এখন আমার যে পোর আছে তার পূর্বে কী আছে, আর্টিকেল। তো আমরা বলছিলাম আর্টিকেলের পরে থাকলে সেটা কী হবে, নাউন হবে। আর একাধিক যদি 3-এর চেয়ে বেশি ওয়ার্ড থাকে তাহলে কী করতে হবে, সেটা আমাদেরকে অবশ্যই পরবর্তী ক্লাসে জয়েন করতে হবে। আই হ্যাভ এ টক উইথ হিম, আই হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে আমার কিছু কথা আছে। একটু লক্ষ্য করি, আমরা নর্মালি সবাই জানি কি এই টকটা হচ্ছে কি, টক হচ্ছে ভার্ব, কিন্তু আসলে এই মুহূর্তে এটা আমাদের ভার্ব না। এখানে টকের পূর্বে কী আছে, আর্টিকেল আছে। অর্থাৎ যদি আর্টিকেলের পরে যদি যাই থাকে না কেন সেটা কী হবে, অবশ্যই সেটা কী হবে, একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, ঠিক আছে। তারপরে এখানে কী আছে, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কী আছে, হিম। আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে, প্রিপোজিশন আমরা নর্মালি যদি বলি যে হিমটা কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই সেটা আমরা বলবো কি প্রনাউন। কিন্তু প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি থাকে, মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা সবসময় কী হবে, নাউন হবে, মনে রাখতে হবে। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে তারপরের ওয়ার্ডটা অবশ্যই কী হবে, নাউন হবে। সেই কারণে হিমটা হবে কি, নাউন হবে। হি লিডস এ ফার্স্ট লাইফ। একটু লক্ষ্য করি, আমাকে প্রশ্ন করা হলো যে ফার্স্ট কোন পার্ট অফ স্পিচ। এবার তারপর কী আছে, প্রিপোজিশন এ আছে। তো প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে, 2টা ওয়ার্ড। প্রিপোজিশনের 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা কী হবে, অ্যাডজেক্টিভ, পরেরটা কী হবে, নাউন। এবার আমরা দেখব আই স এ ক্রাইং বয়, আমি ক্রন্দনরত অবস্থায় একটা বালককে দেখলাম। এবার হচ্ছে যে ক্রাইংটা কোন পার্ট অফ স্পিচ। ক্রাইংয়ের পূর্বে কী আছে, আর্টিকেল, এবং আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, 2টা ওয়ার্ড। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা কী হবে, আমি জানি কি প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা কী হবে, নাউন। আমরা অনেকে মনে করতে পারি স্যার ক্রাই তো সেটা তো হচ্ছে কান্না করা, ঠিক আছে। নর্মাল যদি এভাবে দেখে তো দি বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্না করতেছে। এখন কিন্তু ক্রাইংটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। কিন্তু আমি এখন যে ক্রাইংটা লিখলাম তার পূর্বে কী আছে, আর্টিকেল আছে। সবসময় মনে রাখতে হবে আর্টিকেলের পরের ওয়ার্ডটা সবসময় কী হবে, 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা কী হবে, নাউন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। কিন্তু এখানে ক্রাইং আছে, তার উপরে আর্টিকেল নাই, সেই কারণে নর্মালি ক্রাই অর্থ কান্না করা, সেটা অবশ্যই ভার্ব হবে। হি ইজ এ ভেরি ওয়াইজ ম্যান, সে একজন খুবই জ্ঞানী লোক। হি ইজ এ ভেরি ওয়াইজ ম্যান, সে খুবই জ্ঞান লোক। এবার ভিউয়ার আমাকে যে প্রশ্ন করে ভেরিটা কোন পার্ট অফ স্পিচ, অথবা ওয়াইজ কোন পার্ট অফ স্পিচ, বা ম্যান কোন পার্ট অফ স্পিচ, আমরা লক্ষ্য করি আমরা সেন্টেন্সের মধ্যে কী আছে, একটা আর্টিকেল আছে, সেটা কি এ। এবার আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে এই মুহূর্তে, 2-3টা ওয়ার্ড। তো আমরা দেখলাম কি যদি আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরটা কী হবে, নাউন হবে। তাহলে সেই অনুসারে এই বেরিটা কী হবে, অ্যাডভার্ব, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তারপরটা কী হবে, নাউন। তো ভিউয়ার আমরা দেখতে পেলাম কত সহজে শুধুমাত্র আর্টিকেলের অবস্থান দেখে আমরা বলতে পারতেছি কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। তবে শুধুমাত্র আমাদের 100% পারার জন্য আমাদের এই রোজটাই পর্যাপ্ত না, আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের এই রোজ দ্বারা কভার করা যাবে না, আমাদেরকে আরও কিছু ডিপলি কিছু বিষয় জানতে হবে। আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এই সেন্টেন্সের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে একটা আর্টিকেল,
তো আমরা বলছিলাম আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকতো তাহলে সেটা আমরা কী হবে, নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। কিন্তু এখন আমার কয়টা ওয়ার্ড, একটা দুটো তিনটা চারটা ওয়ার্ড। এখন চারটা ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথমটা কী হবে আমরা জানি, এটাও আমরা অবশ্যই সেটা জানি। তবে আমাদের ক্লাসটা অত্যন্ত লং টাইম হয়ে যাচ্ছে, সেই আনসারগুলো আমরা পরবর্তীতে দেখব। অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড না থাকে, তার চেয়ে বেশি থাকে, তিনটা না চারটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক বা 10টাই হোক, তাহলে আমরা কীভাবে বের করতে পারবো সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখব। তো ভিউয়ার, আমার ক্লাসটা শেষ করার পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট রয়ে গেল, আমার ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন। আর আজকে যদি আমার ক্লাসে আপনি প্রথম অ্যাটেন্ড করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আপনারা যদি আমার ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে ক্লাস নিতে আমাকে অত্যন্ত ইন্সপায়ার করেন এবং আরও বেশি করে ক্লাস নিতে আমার এক্ষেত্রে আমাকে অনেক হেল্পফুল হিসেবে কাজ করবে। তো সবার প্রতি রিকোয়েস্ট এগুলো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুভ বিদায়।